नमो धर्माय महते नमो कृष्णाय विदशि मोहनैव नमस्कृत ধর্মানুবক্সি সনাতনম। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে উঠল। তিনি যুদ্ধ করার কার্য পরিত্যাগ করলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক, সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং সত্য পথ প্রদর্শক। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পথ প্রদর্শন ছিলেন, ব্যবহারিক ও বাস্তব জীবনে প্রেক্ষাপটে যদি বলি, তাহলে এই গীতার জ্ঞান এতই সুবিশাল ও মহত্বপূর্ণ যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না। যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তব জীবনে আপনি হলেন একটি আত্মা এবং শরীর হলো একটি আবরণ মাত্র, তাহলে আপনি ভগবদ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ, যা কিনা পরম আত্মারই অংশ। এই সংসার হলো একটি কারাগৃহের মতো, যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি। আমরা যে মনুষ্য জন্ম গ্রহণ করেছি, এটা হলো আমাদের জন্য একটি সুযোগ অথবা পরীক্ষা, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। এবং ভগবদ গীতা হলো এমন একটি পুস্তক, যাকে আধার করে আমরা জীবনরূপী মানুষ উত্তীর্ণ হতে পারি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের অনুসরণ করতে বলেছে, সে অনুসরণ করলে আমরা এই জীবনরূপী মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। কিন্তু কলিযুগের প্রত্যেকটি স্তরে মানুষ আরও নিম্নতম স্তরে পৌঁছে যাচ্ছে। কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং নানান ধর্মীয় সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। ভগবত ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটা সেই কলিযুগ যেখানে পাপ নিজেই তার আধিপত্য বিস্তার করছে। নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ অনেক নিচে নেমে যাচ্ছে। ভাই নিজের ভাইকে হত্যা করবার জন্য কোনো সংকোচ বোধ করে না। মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ধন সম্পদ উপার্জনের জন্য মানুষ তার বাস্তবের অস্তিত্বকেই ভুলে যাচ্ছে। সে মনে করে ধন উপার্জন করা এবং ক্ষমতা লাভ করে ধনী হওয়া, এই হলো মানুষ জীবনের সর্বশ্রেষ্ঠ কার্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়ায় জালে বর্ণিত। সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা এবং আমি এই সংসারকে বিনাশ করতে পারি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও জ্বলে ওঠে, ঠিক এমন করেই সত্য ঝলমল করে জ্বলে ওঠে। ঠিক এই কারণেই মনুষ্যকে সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। তখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে, ঠিক তখন থেকেই এই জন্ম মৃত্যু চক্র ঘুরে চলেছে। ঠিক যেইভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিবর্তন করে এবং নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরাতন জিন ও শরীর পরিবর্তন করে নতুন শরীরে আগমন করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তিদের জন্য শোক করেন, না তো যারা জীবিত আছেন, কারণ তিনি জানেন যে মারা গেছেন সে আবারও জন্ম নেবে এবং যে জীবিত আছে সে নিশ্চয়ই একদিন মারা যাবে। ভগবান স্বয়ং বলেন, এই পৃথিবীতে মনের শান্তির থেকে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। যেই ব্যক্তি নিজেকে শান্ত রাখতে শিখে গেছে,
তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনোই মনুষ্যের তৈরি পথে চলে না, সুখকেই সময়ের তৈরি পথে চলতে হয়। আর একেই তো নিয়তি বলে। জীবন তখনই কঠিন মনে হয় যখন নিজেকে পরিবর্তন করার পরিবর্তিতে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, মনুষ্য কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্ম নেয় এবং সেই কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তেও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে তার কর্ম করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে। আবেগের বশে তখন সে নিজেরই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। আপনি যতই রাগ হন না কেন, নিজেকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করতে হবে। এই ভরা সংসারে আজ যা তোমার কাছে আছে তা কাল অন্য কারো কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারো কাছে চলে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে এবং তোমাকে ঠিক খালি হাতেই ফিরে যেতে হবে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মনুষ্যের মন বায়ুর মতন চঞ্চল। এই মনের জন্যই কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মনকে নিজের হাতে বশ করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি হয়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং তার সাথে ব্যক্তি তার নিজের লক্ষ্যকে খুব সহজভাবেই জয় করতে পারে। যদি মনকে নিজের বশে করতে না পারো তাহলে সেই মনই সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সদা সন্দেহকারী ব্যক্তি না এই জীবনে সুখী হয় না ওই জীবনে সুখী হয়। এই কারণেই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকুন। অধিক মাত্রায় সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্কই নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। ঠিক সেই কারণেই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এই সব কিছু থেকে তুমি যতই দূরে থাকবে তুমি ততই সুখে থাকবে। আমাদের জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা শুধুমাত্র দুজনই জানে। একজন হলেন পরম আত্মা এবং দ্বিতীয়জন হলেন অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেই ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসে অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনোই আনন্দ ও সফলতা লাভ করতে পারে না। যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটে গেছে, আর যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে এবং যা ঘটতে চলেছে তা আমাদের ভালোর জন্যই ঘটতে চলেছে। ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে। ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো, এবং এই পরম সত্য যিনি উপলব্ধ করতে পারেন তিনি মনুষ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অভিমান, এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটুট থাকতে পারেন এরকম ব্যক্তিকে ভগবত গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। তোমার কি কিছু হারিয়ে গিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি কিছু সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি সঙ্গে করে কিছু এনেছো, না তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো এবং তোমাকে এই পৃথিবী থেকে খালি হাতেই ফিরে যেতে হবে। যা আজ তোমার বলে দাবি করো
তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো এই মহা সংসারের নিয়ম। তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে। এই কথাটি সব সময় মনে রাখবে যে কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয়, তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয়। সেটা বস্তু হোক অথবা ব্যক্তি, সেটা অনুভূতি হোক অথবা উপলব্ধি। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসল জীবন। মহাকাল তোমাকে এক মুহূর্তেই কোটি লোকের অভিমুখ করে দিতে পারে, আবার সেটা এক নিমিষেই নিঃস্বও করে দিতে পারে। তোমার আমার, আপন পর, ছোট বড় এই সমস্ত অনুভূতি মন থেকে মুছে দাও, তাহলেই তুমি সবার এবং সবাই তোমার হয়ে যাবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, এই মহা আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে। আর আত্মা চিরস্থির। তাহলে তুমি কে? তোমার জন্য তুমি ভগবানের উপর ছেড়ে দাও। এটাই হলো সর্বোত্তম উপায়। যিনি করুণাময়ী ভগবানের সমর্থন পেয়ে যান, তিনি সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি হয়ে যান। তখন তাকে অতিরিক্ত দুঃখ অথবা অতিরিক্ত কষ্ট বা আনন্দ তাকে স্পষ্ট করতে পারে না। যে কোনো রকম জাগতিক মায়া থেকে তিনি মুক্ত হয়ে যান। তখন তিনি সুখ দুঃখ, মান অভিমান, মান অপমান এগুলোতে সমভাবাপন্ন হয়ে থাকেন। ভগবত গীতায় এই অবস্থাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি স্থিতপ্রজ্ঞ হও। ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া হলো নতুন সমস্যাকে আগমন জানানো। জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা ও প্রতিকূলতা আমাদের হতেই হয়, এবং এটাই জীবনের আসল সত্য। একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হতে পারে না। দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ে মুখোমুখি হতেই হয়। অহংকারে অন্ধ হয়ে যাওয়া লোক না কখনো নিজের দোষ দেখতে পারে, না তো অন্যের গুণ। মনে রেখো, কেউ কারো অভাবে মরে যায় না। সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়ে দেয়। জীবন একবারই পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। একমাত্র মৃত্যুই একবারই আসে। জীবন তো আমরা প্রত্যেক দিন পাই। অন্ধকারযুক্ত রাত্রি যদি এসে থাকে, তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে। রোগ যদি হয়ে থাকে, তার প্রতিকার নিয়ে ঔষধও অবশ্যই আসে। ঠিক তেমনি সমস্যাও যদি এসে থাকে, সেই সমস্যার সমাধান আমাদের কাছে একদিন ঠিকই চলে আসবে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো চক্রের মতো। এখানে শাশ্বত বলে কিছুই নেই, মৃত্যু বলেও কিছুই নেই। যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে। যদি তোমার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি তুমি বিপদ দ্বারা আকৃষ্ট থাকো, তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কেঁদো না, মনকে আরো দুঃখ করে তুলো না। কারণ এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে কেন এত চিন্তা? তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর। শোক মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয়। যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার চেয়ে উপরে আছো। একটি কথা সব সময় মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, নিজের প্রতিভার অহংকার কখনোই করবে না। পাথর যখন জলে পড়ে যায়, তখন সে নিজের ওজনের কারণেই জলে পড়ে যায়। অনেকেই মনে করেন সংসার জীবন ত্যাগ করাই হলো সন্ন্যাস। সংসারের কাজকে তারা অশান্তির কারণ এবং দুঃখের কারণ বলে মনে করে, তাই সকল রকম কাজকেই পরিত্যাজ্য মনে করে। কিন্তু তারা ভুল করে। কর্ম ত্যাগ নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। শ্রোতা বন্ধুরা,
ভগবান কৃষ্ণ আজ থেকে 5000 পূর্বে মহাভারত যুদ্ধের ময়দানে এমন এক জ্ঞান দিয়েছিলেন যা আজকের মনুষ্য জগতের লাইফস্টাইলের সঙ্গে একেবারেই যথাযথ। এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বড় বড় রিসার্চাররাও অবাক হয়ে গেছেন। তারা বলেছেন এটা কিভাবে সম্ভব। গত 1000 বছর আগের এই ভগবত গীতার বাণী পড়ে অ্যালবার্ট আইনস্টাইন, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত এবং স্বামী বিবেকানন্দের মতো অনেক জ্ঞানীগুণী মানুষ তাদের জীবন বদলে ফেলেছিলেন। যদি আপনি এটা ভেবে থাকেন যে ভগবত গীতায় এটা লেখা আছে যে ভগবানের পুজো কিভাবে করতে হয়, তাহলে আপনি একেবারেই ভুল। কারণ ভগবত গীতা শুধুমাত্র একটি বই অথবা ধর্মগ্রন্থ নয়, এটি হলো একটি বিজ্ঞান যার মধ্যে মহৎ জ্ঞান রয়েছে। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করছে সে কিভাবে তার স্বপ্ন পূরণ করতে পারে, জাগতিক দুঃখ কষ্ট দূর করে কিভাবে আনন্দ লাভ করবে এবং সর্বোপরি মৃত্যুর পর তার কোন জীবন লাভ হবে, তার কথাও বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা শিখতে পারি এই পৃথিবীতে কিভাবে লক্ষ্য পূরণ করা যাবে, পজিটিভ এনার্জি কোথা থেকে পাওয়া যায়, আত্মবিশ্বাস কিভাবে তৈরি করতে হয়, মনের মধ্যে আনন্দর অনুভূতি কিভাবে পাওয়া যায়, সমস্যা যত বড়ই হোক না কেন তার সমাধান কিভাবে খুঁজতে হয়, কোনো কাজের পূর্বে ডিসিশন বা সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখতে কিভাবে মুক্তি পাওয়া যায়, পরিশ্রম কিভাবে করতে হবে, আমরা কে এবং কি জন্য জন্ম নিয়েছি এই পৃথিবীতে, জীবনযাপন করার সঠিক পদ্ধতি কী, মৃত্যুর পর আমাদের সাথে কি হবে, এই মহাব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো, ভগবান কি আছেন, যদি থেকে থাকেন তাহলে তিনি কোথায়, আপনার কি পুনর্জন্ম হবে, আমাদের জীবন কি সত্য। বন্ধুরা, ভগবত গীতার এই জ্ঞানই বিষাদগ্রস্ত অর্জুনকে, যে কিনা বিষাদগ্রস্ত হয়ে পড়ে এবং তার ধনুক ত্যাগ করে, যুদ্ধ করবে না বলে স্থির করেছিলেন, তাকে মহাভারত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ও মহান যোদ্ধাতে পরিণত করেছিল এবং বিজয়ী করেছিল। ঠিক একই রকমভাবে আমরাও প্রতিনিয়ত যুদ্ধ করার জন্যই জন্মগ্রহণ করেছি। আমাদের লক্ষ্যকে পাওয়ার জন্য যে রণাঙ্গনে আমাদের যুদ্ধ করে যেতে হয়, আমরা সেই যুদ্ধক্ষেত্রে এক একজন অর্জুন। আমরা সবাই অর্জুন। আমরা সবাই একসাথে চলতে ভালোবাসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদিও ভগবদ্গীতার অর্থ উপলব্ধি করা আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু প্রতিদিন আমরা ভগবদ্গীতা শ্রবণ কীর্তন করলে এর পুরো অর্থ আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। জীবনের যে কোনো সমস্যার সমাধান এই গীতায় পাওয়া যায়। এই গীতায় সমগ্র মানবজাতির কথা রয়েছে। এই গ্রন্থ পড়ে সুফল লাভ করতে পারেন। ভগবত গীতা সংক্রান্ত এই আলোচনার বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল হনুমান ভক্তকে সাবস্ক্রাইব করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।